যত দোষ এই ভিনিসিয়াস জুনিয়রের। ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কি আর কালো প্লেয়ার নাই? ভিনিসিয়াস জুনিয়রের ব্যবহারেই সমস্যা। এই ধরনের কথা অনেক শুনছি। ভিনিসিয়াস জুনিয়র যখনই রেসিজমের শিকার হয় তখনই একদল এসে কাউন্টার দেয়, ভিনিসিয়াস জুনিয়র কেন রেসিজমের শিকার হয়, সে ছাড়া কি আর কালো প্লেয়ার নাই? আচ্ছা ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সমস্যা আছে, এই কারণে রেসিজমের শিকার হয়। কিন্তু গতকাল বার্সেলোনা ভার্সেস গেটাফের ম্যাচে বার্সেলোনার প্লেয়ার বালদে কেন রেসিজমের শিকার হইল? সে এই রেসিজমের বিষয়টা নিয়ে কথাও বলছে। আচ্ছা ঠিক আছে, রেসিজমের বিষয়টা বাদ দিলাম, ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যে মানুষের কতটা অবসেশন থাকতে পারে সেটার আরেকটা উদাহরণ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র যখন ভ্যালেন্সিয়ার খেলায় ভ্যালেন্সিয়ার গোলকিপারকে পুশ করে তখন তাকে লাল কার্ড দেওয়া হয় এবং সে লাল কার্ডের পর একটা রিয়াকশন দেয়। সেই রিয়াকশনের পক্ষে আমিও না ভাই, সে রেফারির সাথে যেটা করছে এটার পক্ষে আমি নিজেও না। বাট ভিনিসিয়াস জুনিয়র ওইখানে লাল কার্ডের জায়গায় হলুদ কার্ডও পেতে পারতো। আচ্ছা ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়র লাল কার্ড পাইছে, ঠিক আছে, ওকে মানলাম, গোলকিপার ধাক্কা দিছে, লাল কার্ড পাইছে। বাট বালদে কি করছে, তার সামনে যখন ইসমাইল এসে মানে গেটাফের প্লেয়ার এসে সেলিব্রেশন করতেছিল তখন তাকে ছোট্ট করে একটা চর মেরে দেয়, মানে ফ্রেন্ডলি একটা চর তারা বলতেছে আর। সেও কিন্তু ওই যে ভ্যালেন্সিয়ার গোলকিপার যে রিয়াকশনটা দিছিল ভিনিসিয়াস জুনিয়রের পুশের পর সেম রিয়াকশনটাই দেয়, কিন্তু তাকে হলুদ কার্ডও দেখানো হয় নাই। মানে কি ভাই, ভিনিসিয়াস জুনিয়র করলে দোষ, আরেকজন করলে এটা দোষের কিছু না, মানে এই জায়গায় কি বলবেন ভাই?